Hello everyone, welcome to Conjugate Field. This is Sajid Hassan Sifat. তো বরাবরের মতো আজকে আমাদের হাইব্রিডাইজেশনের থার্ড পার্ট। আজকে বেসিক্যালি আমরা টাইপস অফ হাইব্রিডাইজেশন সম্পর্কে জানবো। আশা করি এই প্লেলিস্টটা যদি তোমরা কমপ্লিট করো, তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন অ্যান্ড আইআইটি জেইই রিলেটেড কোয়েশ্চেন থেকে বলো, যত অ্যাডভান্স কোয়েশ্চেন বলো, তাও কভার হয়ে যাবে আই গেস। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে টাইপস অফ হাইব্রিডাইজেশন। টাইপস অফ হাইব্রিডাইজেশন টাইপস অফ হাইব্রিডাইজেশনের আজকের লেকচার আমরা এই পর্যায়ে শুরু করছি। তাহলে তো চলো টাইপস অফ হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাইজেশনের কতগুলো টাইপস আছে সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। তো সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার পর্ব আমরা এই পর্যায়ে শুরু করছি। তো আসো আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখব সেটা তোমাকে সাপোজ মনে করো একটা অরবিটাল দেওয়া হলো, যেটা বেসিক্যালি এস অরবিটাল। দ্যাট মিনস সেটা সার্কেলার হবে। এই দেওয়া হলো, যেটাকে আমরা অবভিয়াসলি বলতে পারি এটা তোমার বেসিক্যালি কি অরবিটাল, এটা তোমার বেসিক্যালি এস অরবিটাল। ওকে, এস অরবিটাল। অ্যান্ড সাথে তোমাকে আরেকটা অরবিটাল দেওয়া হলো, যেটাকে আমরা ইজিলি বলতে পারি এটা একটা পি অরবিটাল। একটা এস অ্যান্ড তোমার কি একটা পি, একটা এস প্লাস একটা পি মিলে যে সংকরায়নটা গঠিত হয় সেটাকে আমরা বেসিক্যালি বলি এসপি সংকরায়ন। ওকে, সেটাকে আমরা কি বলি? এসপি সংকরায়ন। তো দেখো এইখানে আমরা কি দেখতেছি, সংকরিত অরবিটাল বেসিক্যালি কিরকম হয়। সংকরিত অরবিটালের ক্ষেত্রে তোমার একটা লুপ বড় হয়, একটা লুপ ছোট হয়, এবং এই সংকরিত অরবিটালের ইলেকট্রন বিন্যাসকে বেসিক্যালি সাই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা সাইয়ের সিম্বল। ঠিক আছে, এটা তোমার বেসিক্যালি কি সাইয়ের সিম্বল। ওকে ফাইন, এটা তোমার সাই। ওকে, তো এইবার আসো আমরা যখন এই দুইটা এসপি সংকরায়ন ঘটবে, যখন এরা মিলিত হবে, তখন তাদের স্ট্রাকচারটা বেসিক্যালি কিরকম হবে সেটা দেখতে হবে কিছুটা এরকম। ওকে, এই তোমার এসপি হাইব্রিডাইজেশন। এটাকে আমরা বলবো বেসিক্যালি এসপি হাইব্রিডাইজেশন। অ্যান্ড ওর যে বন্ড অ্যাঙ্গেলটা আছে না, হ্যাঁ, ওর যেই বন্ড অ্যাঙ্গেলটা আছে এই জায়গায় দেখো ওর একটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়েছে। এই বন্ড অ্যাঙ্গেলটাকে আমরা বেসিক্যালি কি বলবো, এটাকে বলবো আমরা 180 ডিগ্রি। ওকে, এই বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। ঠিক আছে, তো 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সরল রৈখিক। ওকে, সরল রৈখিক। ওকে ফাইন, এটা তোমার কি সরল রৈখিক। তাহলে এসপি সংকরায়ন বলতে কি বোঝায় সেটার যে মেইন বেসিকটা আছে সেটা আশা করি কি আমরা বুঝতে পেরেছি। ওকে ওকে ফাইন, এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট পরেরটাতে চলে যাব। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা এখান থেকে মুছে অন্য জায়গায় লিখছি। ওকে, এটা একটু এই জায়গায় লিখি আমি, যে এটা আমি আগেও কিন্তু বলেছি, তারপরও একবার লিখে দিই এই জায়গায়, যে সাই। ওকে ওকে ফাইন, আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। ওকে ফাইন, অ্যান্ড এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে তোমার 180 ডিগ্রি, যেটা কি তোমার এসপি সংকরায়ন। এই স্ট্রাকচারটাকে আমরা বক্স করে দিলাম। ওকে ফাইন, তো হাইব্রিডাইজেশনের এই জায়গাটাতে আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, দেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলছি। এবার দেখো এই বিষয়টাতে যদি আসো, তোমাকে মনে করো এবার আরেকটা এস অরবিটাল দেওয়া হলো। ওকে, আরেকটা এস অরবিটাল দেওয়া হলো, অ্যান্ড এই পর্যায়ে তোমাকে দুইটা পি অরবিটাল দেওয়া হলো।
ঠিক আছে। সাপোজ মনে করো একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে তোমার পি অফ ওয়াই, এই তিনটা যদি যোগ হয় 1s 1p মানে হচ্ছে 2p, তাহলে তোমার সংকরায়নটা বেসিক্যালি কি হবে? তোমার সংকরায়নটা বেসিক্যালি হবে হচ্ছে তোমার sp2। তো এইখান থেকে আমরা যে সংকরায়নটা বেসিক্যালি দেখতে পাই সেটা হচ্ছে এরকম। ওকে, দেন আসা হচ্ছে ওকে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কি sp2, অ্যান্ড এইখানে যে কোণটা আছে না, এই কোণটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 120 ডিগ্রি, যেটাকে আমরা কি বলি বেসিক্যালি sp2 বলতেছি। ওকে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে sp2, এবং যার কোণটা হচ্ছে কি 120 ডিগ্রি। ওকে, ফাইন, ঠিক আছে। তো এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। কিভাবে বুঝবে না এটা যে সমতলীয় ত্রিভুজাকার? ফাইন, এটা বোঝার জন্য হচ্ছে তোমার বেসিক্যালি আমি হচ্ছে তোমাকে আইডেন্টিফাইটা করাই দিই। ওকে ওকে, তো দেখো এই ফাইন, এতটুকু তুমি বুঝছো। দেন আসছে হচ্ছে এই জায়গায়, দেন হচ্ছে এই জায়গায়। ওকে, এবার তুমি আশা করি বুঝে গেছো এটা হচ্ছে কি সমতলীয় ত্রিভুজাকার। তো এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে বেসিক্যালি এইরকম। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজ, সমতলীয় কি আকার ভাইয়া? সমতলীয় ত্রিভুজাকার। আশা করি এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার। ওকে, ফাইন। দেন আসো হচ্ছে এখন আমরা দুইটা জিনিস শিখে গেছি, দুইটা টাইপস, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে sp2। এসপি এবং sp2-র পরে এবার যে সংকরায়নটা আসবে যেটাকে বেসিক্যালি বলে হচ্ছে তোমার sp3 সংকরায়ন। ওকে, তো sp3 সংকরায়নের ক্ষেত্রে তুমি কি দেখবে? তোমার হচ্ছে সেম ভাবে হচ্ছে তোমাকে দেওয়া হবে হচ্ছে প্রথমে একটা s অরবিটাল নিবা। তুমি প্রথমে একটা কি নিয়েছো? s অরবিটাল নিয়েছো। দেন হচ্ছে এখন তুমি কি নিতে থাকবা? একটা হচ্ছে তুমি বেসিক্যালি পি অরবিটাল নিবা, যেটাকে মনে করে পি অফ এক্স, দেন এটা হচ্ছে পি অফ ওয়াই, দেন এটা হচ্ছে পি অফ জেড। ওকে, তুমি তো এগুলোর অ্যাক্সিস বেসিক্যালি বুঝো, আমি তাই হাতে হচ্ছে কি ইজিলি বিষয়গুলো এঁকে দিচ্ছে। তুমি চাইলে এখানে কিন্তু এগুলোকে কি দিতে পারো, এরকম করে আইডেন্টিফাই করে দিতে পারো। ওকে, তুমি এখানে যদি লিখে দিতে চাও এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, অ্যান্ড এটা কি এক্স হবে, এটা তো তুমি ইজিলি বুঝছো। দেন এদের এই ক্ষেত্রে তোমার চিত্রটা বেসিক্যালি কীরকম হবে? এই ক্ষেত্রে তোমার চিত্রটা হচ্ছে বেসিক্যালি হবে হচ্ছে এরকম। আমি একটু দেখো, এই চিত্রগুলো আঁকার ক্ষেত্রে যদি হাতে আঁকতে চাও তাহলে এইভাবে ফোঁটা দিয়ে নিবে, বুঝছো, আঁকার সুবিধার্থে। তোমরা যখন এক্সামে আঁকবে, আমি চাইলে এখানে 3D ছবি কিন্তু সবগুলোতে দিতে পারতাম, বাট আমি সবগুলোতে দিই নাই। যেগুলো হচ্ছে তোমার এক্সামে আসলে তোমার কি করতে হবে, হাতে আঁকতে হবে, ওইগুলো তো আর 3D দিয়ে লাভ নেই। ওকে, তো এই জায়গাটা থেকে তুমি কি করবে, ঘুরিয়ে নেবে। এখন হয়েছে এ স্ট্রাকচারটা। তো এখন এ স্ট্রাকচারটা যদি তুমি একটু দেখো, এটার জন্য তোমার আকৃতিটা বা জিওমেট্রিক শেপটা আসলে কি পাচ্ছ, ওইটা যদি একটু তোমাকে দেখাই তাহলে তুমি এইখানে এক্স্যাক্টলি দেখো। তোমার এই বরাবর একটা সোজা পয়েন্ট আঁকলাম আমি। ওকে, অ্যান্ড হচ্ছে তোমার আবার এই বরাবর একটা সোজা পয়েন্ট আঁকলাম। ওকে, এই বরাবর। দেন দেখো এইখান থেকে এখানে যোগ করে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, এক্স্যাক্টলি শেপটা তাহলে কীরকম দাঁড়াচ্ছিল? আমাদের শেপটা এক্স্যাক্টলি দাঁড়াচ্ছিল হচ্ছে এইরকম। ঠিক না? শেপটা এক্স্যাক্টলি এরকম দাঁড়াচ্ছিল। তাই আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা বেসিক্যালি চতুস্তলকীয়। ঠিক আছে, এটাকে আমরা বেসিক্যালি কি বলবো? এটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে চতুস্তলকীয়, বা যেটাকে ইংলিশে বলে হচ্ছে টেট্রাহাইড্রাইড। ওকে, চতুস্তলকীয়।
ওকে, এটাকে কি বলে তাহলে ভাই? এটাকে তোমার বেসিক্যালি বলে হচ্ছে চতুস্থলকীয়। ওকে ফাইন, আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, এতটুকু যদি বুঝে যাও তাহলে তুমি হচ্ছে এখন যেই সংকরণটা শেষ করলে সেটা কি একটা এস। ওকে, এখানে দেখো তো এ হচ্ছে একটা এস, এ হচ্ছে একটা পি, এ হচ্ছে আরেকটা পি, এ হচ্ছে আরেকটা পি। তাহলে তুমি এখান থেকে যে সংকরণটা করলা এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে sp3। ওকে, এটা কি সংকরায়ন? sp3 সংকরায়ন। তো হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে সবগুলো কিন্তু সুন্দর করে একেবারে তোমাদেরকে কি করে দিচ্ছি, বলে দিচ্ছি। আসলে এগুলোর পিছনে লজিকগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে বিষয়টা কি তোমরা খুব সুন্দরভাবে কি করতে পারবে, ফিল করতে পারবে। ওকে ওকে ফাইন। দেন পরের বিষয়টাতে আসো। দেন পরের বিষয়টাতে যদি একটু আসো তাহলে এখন তুমি কি দেখবে? তুমি দেখবে হচ্ছে এখন যে হচ্ছে কি পরেরগুলো হচ্ছে একেবারে হচ্ছে তোমার মূলত অত বেশি এক্সামে আসে না। ওকে, তো আমি হচ্ছে তোমাকে অত কঠিনভাবে চিত্রগুলো আঁকাবো না, বাট হচ্ছে যখন আমি হাইব্রিডাইজেশনের ডিটেলসে যাব, প্রত্যেকটার এক্সাম্পলে ঢুকবো, তখন কিন্তু আমি চিত্রগুলোকে অনেক ভালোভাবে বা ডিপলি বুঝাই দিব। তো পরের সংকরণটা হচ্ছে বেসিক্যালি কি তোমার মনে রাখতে পারো, এখানে হচ্ছে যেমন দেখো তোমার ফার্স্ট অফ অল কয়টা, প্রথমে একটা এস অরবিটাল অংশগ্রহণ করবে, দেন হচ্ছে তোমার আগে কয়টা করছিল পি, ঠিক আছে, পি 3টা করছিল, এবার এর সাথে হচ্ছে 2টা পি আসতেছে প্লাস সাথে একটা ডি অরবিটাল আসতেছে, ঠিক আছে। এগুলো চিত্রগুলো একটু কি হালকা দেখতে তোমার কমপ্লেক্স লাগতেই পারে, ইটস সিম্পল। ওকে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো এই ক্ষেত্রে তোমার যে সংকরায়নটা হবে তার চিত্রটা কীরকম হবে বেসিক্যালি ভাই? তার চিত্রটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে। আমি একটু ফোঁটা দিয়ে দিয়ে আঁকবো। ওকে ফাইন, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল। আচ্ছা তোমরা কি এই বিষয়ে কোনো কনফিউজ যে হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে সংকরিত অরবিটাল কয়টা হয়েছে? এখানে হয়েছে হচ্ছে তোমার 4টা, এইখানেও কেন 4টা, আবার এইখানে 2টা, এখানে 3টা কেন? এ দেখো এস একটা পি একটা, 2টা সংকরিত হচ্ছে তাই 2টা অরবিটাল, এবং সংকরিত অরবিটাল 2টার চেহারা কিন্তু সেমই হবে, এই জায়গায় বলা হয়েছিল। ওকে, অ্যান্ড এখানেও দেখো 3টা তাই 3টা, কিন্তু এখানে 4টা তাই 4টা, এখানে কিন্তু পি 3টা আসে নাই, 3p না, ঠিক আছে, এখানে কিন্তু 2p। ওই এক্সাক্ট কারণে এখানে কি হয়েছে, 4টাই কি হয়েছিল, অরবিটাল হয়েছিল, নিউ অরবিটাল যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো 4টাই ক্রিয়েট হয়েছিল। ওকে ফাইন। তো এবার হচ্ছে আমি একটু আইডেন্টিফাই করাই দিই তোমাদেরকে যে তার জিওমেট্রিক স্ট্রাকচারটা আসলে কীরকম হচ্ছে। তাহলে তুমি দেখতেছো এইরকম এরকম, তো তুমি একটা বর্গক্ষেত্র দেখে ফেলছো, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে তুমি এই জায়গা থেকে তুমি কি বলবা এটার সংকরায়ন? তাহলে আমরা কি পাইলাম, এস একটা, পি 2টা, ডি একটা, তাহলে sp2d। তাহলে এইটাকে আমরা বেসিক্যালি কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো হচ্ছে তোমার সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। ওকে ফাইন, আশা করি তোমরা সবাই বুঝে গেছো বিষয়টা এতক্ষণে। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি 4 টাইপস অফ সংকরায়ন শেষ করে ফেললাম। কিন্তু এখন হচ্ছে আমরা একেবারে হচ্ছে যেগুলো পরীক্ষায় কম আসে ওই সংকরায়নগুলো কিছুটা কি করে নিব, দেখে নিব, এই হচ্ছে আমাদের এখন কাজ। ওকে ফাইন, চলো তাহলে আমরা পরবর্তী সংকরায়ন, এগুলো চিত্রগুলো কিছুটা কমপ্লেক্স, ওই কারণে আমি চিত্রগুলো হাতে আঁকছি না, বাট আমি পাশে লিখে রেখেছি। তো এগুলো হচ্ছে আমি বেসিক্যালি তোমাদেরকে একটু বুঝাই দিব। ওকে, ওইগুলোর অত বেশি ডিটেলসের দরকার নেই, আমি ডিরেক্টলি টাইটেল দিয়ে দিচ্ছি। পরেরটা হলো হচ্ছে আমাদের sp3d। ওকে, এটা হচ্ছে আমাদের sp3d। তো এই ক্ষেত্রে তুমি নিশ্চয় বুঝতেছো একটা এস 3টা পি, ওকে 3p, অর্থাৎ হচ্ছে কি p অফ এক্স, তোমার p অফ ওয়াই অ্যান্ড p অফ জেড, এরা 3জনই অংশগ্রহণ করছে এবং হচ্ছে কি একটা ডি মিলে হচ্ছে এই স্ট্রাকচারটা গঠন করছে বেসিক্যালি, ঠিক আছে। এবং এইখানে একটু যদি আমি আরো জুম করি, তুমি একটু দেখো এই জায়গাটাতে যে আসলে মানে কি ঘটতেছে। ওকে, সেটা তোমাকে একটু আমি দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে ওর জিওমেট্রিক শেপটা একটু আমি তোমাকে আইডেন্টিফাই করাই।
ঠিক আছে, আমি তো এখানে শেপ দিয়ে রাখছি। এবার এখানে শেপ দেখতেছো যেটা হচ্ছে অরবিটালের শেপ, অ্যান্ড আমি এখান থেকে তোমাদেরকে এখন শেপটা দেখাই দিই। ওকে ফাইন, আসো। তো দেখো, ফার্স্ট অফ অল তুমি এইটা দেখতেছো না? ওকে, এই জিনিস তুমি ক্লিয়ার? তারপর আমি এইখান থেকে এইখানে যুক্ত করতে পারি কিনা বলো? পারি, অবশ্যই পারি। দেন এইখান থেকে আমি এই জায়গায় যুক্ত করতে পারি কিনা বলো? পারি। দেন ওই জায়গা থেকে আবার আমি এই জায়গায় এইভাবে যুক্ত করতে পারি কিনা বলো? অবশ্যই পারি। দেন এইখান থেকে এইখানে স্ট্রাকচারটা ফলো করিও। দেন হচ্ছে একেবারে সোজা একটা রেখা আমরা কিন্তু চাইলে আঁকতে পারি, এবং আমরা আরও জায়গা পাচ্ছেন এখানে আঁকার জন্য। তাহলে দেখো, এ থেকে আমরা এইখানে আঁকতে পারি, আবার এই থেকেও এখানে আঁকতে পারি। বুঝছো? এই হচ্ছে তোমার এই জায়গায়ও তোমাকে সেম চিত্রটা এঁকে দেখানো হয়েছে, এখানেও আমি আবার কি করলাম, এঁকে দেখালাম। ওকে, আশা করি তুমি বুঝে গেছো। তো এইখানে তোমার যে চিত্র আছে সেই চিত্র অনুসারে এই স্ট্রাকচারটাকে মূলত বলে কি, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিই তোমার আকারটা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় ওকে ওকে, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। এতটুকু আশা করি তুমি ক্লিয়ার। ওকে ফাইন, এতটুকু ক্লিয়ার হলে আমাদের জন্য চলবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বেসিক্যালি। ওকে, অ্যান্ড আমাদের যে নামটা ছিল সেটা কোনটা? সেটা হচ্ছে এটা, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ওকে, এইখানে এই বক্সটা কোথা থেকে আসলো? ওকে ফাইন, এখন ঠিক আছে। ওকে, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, অ্যান্ড হচ্ছে আমরা শেপটাকে, জিওমেট্রিক শেপটাকে একটা বক্স করে দিচ্ছি। ওকে ফাইন, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ার। দেন পরবর্তী আমাদের যে সংকরায়নটা আছে, এটা হচ্ছে তোমার যেটাকে বলে হচ্ছে কি তোমার, যেটা হচ্ছে তোমার সেকেন্ড লাস্ট, অর্থাৎ হচ্ছে 6 নাম্বার সংকরায়ন। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের sp3d2 বা এগুলোকে অনেক সময় এরকমও লেখে, বুঝছো, d2 sp3। তো এইটাকে কেন এরকম লেখে সেটা আমরা যখন কমপ্লেক্স আয়নের সংকরায়ন পড়ব না, তখন হচ্ছে আমরা একেবারে বিষয়টা বুঝে যাব। ঠিক আছে, তো এখন হচ্ছে ওই জিনিসটা আর অত ডিপলি আমাদের বুঝতে হচ্ছে না। তো এইবারও আসো ওর চিত্রটা আমরা একটু দেখি। ওকে, ওর চিত্রটা একটু অ্যানালাইসিস করি, ওর জিওমেট্রিক চিত্রটা কেমন দেখাতে পারে। এই আর এইখানে দিলাম, দেন এখানে দিলাম, ক্লিয়ার। দেন এই জায়গায় দিলাম, ক্লিয়ার। দেন হচ্ছে সোজা দিলাম, আশা করি ক্লিয়ার। দেন এইখানে দিলাম, এটাও ক্লিয়ার। দেন এইখানে দিলাম, এটাও ক্লিয়ার। দেন সোজা দিলাম, আশা করি ক্লিয়ার। ওকে ওকে ফাইন। এবার একটু দেখো, এবার দেখো হচ্ছে যতগুলো পয়েন্ট খালি আছে ওইগুলো থেকে নিয়ে আসবো। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে একটা আনবো। ওকে, এগুলো আমি আরেকটা কালার নিই, না হলে লালি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আনছি। ওকে ফাইন, তারপর তোমার আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে পারো, ঠিক না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে পারো, দ্যাটস ফাইন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলে দেন আবার তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টও নিয়ে যেতে পারো। ওকে, আবার আচ্ছা এটা খালি, এখান থেকে এখানেও নিয়ে যেতে পারো। তো এই স্ট্রাকচারটা দেখতে অনেক জটিল, আগে তোমরা পরিচিত না হলেও এই স্ট্রাকচারটাকে মূলত আমরা কি বলি, অষ্টতলকীয় বলে। ঠিক আছে, তার কয়টা তল? 8টা তল। ওকে, এখন দেখো তুমি কিভাবে 8টা তল বেসিক্যালি হচ্ছে। ঠিক আছে, তুমি যদি একটু দেখো তার এই চিত্রটা, হ্যাঁ, এই জায়গায় তুমি যদি একটু দেখো যে হচ্ছে কি তার এইখানে একটা তল, এখানে আরেকটা তল হয়। ঠিক আছে, এইভাবে একটা তল ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে একটু দেখাই, আইডেন্টিফাই করি। এই দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং এই 7 8টা। তো এভাবে হচ্ছে মূলত অষ্টতলকীয় অবস্থায় সে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার। তো এটার এত ডিপলি জানার আমাদের তেমন একটা প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে ফাইন। অষ্টতলকীয়। ওকে, স্ট্রাকচারটাকে আমরা কি বলতে পারি ভাই?
থেকে বেসিক্যালি আমরা অষ্টতলকীয় বলতে পারি। এটা হচ্ছে আমাদের অষ্টতলকীয় স্ট্রাকচার। ওকে ফাইন, এতটুকু আশা করি আমরা সবাই বুঝেছি। তো এই গেল হচ্ছে তোমার sp3 যে কাজসাজি আছে সেইটা। ওকে, এটা গেলে তো আশা করি তুমি বুঝছো। আর এটা তো এই অরবিটালের বিষয়টা আমি একটু বলি। এখানেও কি হয়েছে, s একটা, 3টা p, এবার হচ্ছে 2টা d আসছে, এই হচ্ছে বিষয়, বুঝছো? এবার হচ্ছে তোমার কি 2টা d আসছে আর কি, 2d। সরি ফর দ্যাট, আমার কলমে হয়তো একটু প্রবলেম হয়েছে। ওকে, 2d। কেন যে প্রবলেমটা হচ্ছে, 10 মিনিট। ওকে, এখানে হচ্ছে 2টা ডি আসছে বেসিক্যালি। ওকে ফাইন, 2টা ডি আসছে, এই হলো হচ্ছে আমাদের কাজসাজি। তো আশা করি হচ্ছে তোমরা হাইব্রিডাইজেশনের যে টাইপসগুলো আছে এখান থেকে 6টা টাইপস বুঝে গেছো। এবং এইখানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার sp3 d3, ঠিক আছে, sp3 d3 স্ট্রাকচার। এখানে দেখো এটার হচ্ছে আমরা, এটা হচ্ছে মূলত বন্ডটা ক্রিয়েট করে হচ্ছে IF7 এর সময়। তো আমরা ওই চিত্রটাই নিয়ে আসছি, যখন IF7 পড়াবো তখন আমরা অনেক ডিটেলসে বুঝাই দিব। তো স্ট্রাকচারটা তোমরা মনে রাখতে পারো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে দ্বি পিরামিডীয়, পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয়। ওকে, পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয়। আমার কলমে কি প্রবলেম করতেছে আমি বুঝলাম না। ওকে, আমি এবার দ্বিটা লিখে নে না, পঞ্চভুজীয়, আচ্ছা পঞ্চভুজীয় লিখে নে, পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয়। ওকে ফাইন, এই জায়গাটা আশা করি বুঝেছো। ওকে, এটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার গঠন করবে, সেটা মনে রাখলেই তোমার বেসিক্যালি হয়ে যাবে বেসিক, আর তার চাইতে বেশি কিছু জানার প্রয়োজন নেই। ওকে, তো এই জায়গায় হচ্ছে তোমার IF7 এর ক্ষেত্রে হচ্ছে sp3 d3 এই সংকরায়নটা বেসিক্যালি হচ্ছে কি ঘটে। ওকে, আশা করি এতটুকু বিষয় তুমি ক্লিয়ার। তো ডিটেলস অফ হাইব্রিডাইজেশনের sp-টা আমরা হচ্ছে এখন চাইলে শুরু করতে পারি। তাহলে চলো আমরা হচ্ছে sp-এর কয়েকটা বেসিক হচ্ছে আমরা জেনে আসি। ওকে ওকে ফাইন, আমরা হচ্ছে sp-এর ক্ষেত্রে sp সংকরায়নের ডিটেলসটা এখন একটু জেনে নেব। sp সংকরায়নের ডিটেলস জানার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল sp-টা স্টার্ট করব হচ্ছে একটা খুবই পপুলার এক্সাম্পল, সেটা হচ্ছে কি বেরিলিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, BeCl2। ওকে, এটা আমরা স্টার্ট করছি। ওকে, BeCl2 এই এক্সাম্পলটা দিও। তো দেখো বেসিক্যালি তোমার যে বেরিলিয়াম আছে, বেরিলিয়াম 4কে যদি তুমি উত্তেজিত করো, বেরিলিয়াম 4কে যদি তুমি কি করো ভাইয়া, তুমি উত্তেজিত করো। ওকে, বেরিলিয়াম 4কে যদি তুমি উত্তেজিত করো তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা বেসিক্যালি এরকম হবে 1s2 2s1 2px1। এবার দেখো তোমার এইখান থেকে আমরা সংকরিত অরবিটালের কথা যদি চিন্তা করি, BE সাই সংকরিত হলে 1s2 2 সাই 11 2 সাই 22। তো এই জায়গা থেকে আমরা বেসিক্যালি কি বলতে পারবো জানো, এই জায়গা থেকে আমরা বেসিক্যালি বলতে পারবো হচ্ছে তার যে সংকরায়ন হচ্ছে, হ্যাঁ তার যে সংকরায়নটা হচ্ছে এটা হচ্ছে কি বেসিক্যালি, এটা হচ্ছে তোমার যেটাকে বলে হচ্ছে sp, একটা s একটা p মিলে কি হয়েছে sp সংকরায়নে সে কি করতেছে, অংশগ্রহণ করতেছে। এবং অন্যদিকে যে ক্লোরিনটা আছে না, সেই ক্লোরিনটা কি করতেছে সেটা আমরা একটু দেখছি। তার আগে হচ্ছে sp কিভাবে করছে, তাহলে sp এর জন্য আমরা স্ট্রাকচারটা কি জানি, বেসিক্যালি sp এর স্ট্রাকচারটা হয় হচ্ছে বেসিক্যালি এরকম না, আমরা তো আগেও বলেছি sp এর স্ট্রাকচারটা হয় হচ্ছে এরকম, ঠিক আছে, যেটা হচ্ছে sp, ঠিক আছে, যেটাকে আমরা কি বলতেছি স্ট্রাকচারটাকে 180 ডিগ্রি একটা স্ট্রাকচার এই জায়গায় হচ্ছে বেসিক্যালি ক্রিয়েট হয়। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি sp এর জন্য যে স্ট্রাকচারটা সেটা। বাট এখন আমাদের এখানে তো বেরিলিয়াম ট্রাইক্লোরাইডে ক্লোরিন নামক একটা বস্তু আছে, ঠিক না, যেটা হচ্ছে 17। তো এই জায়গায় কি ঘটে তুমি যদি একটু দেখো, যে হচ্ছে এই তো এইখান থেকে আমরা এখন যদি তার ইলেকট্রন বিন্যাস দেখি, ওকে,
তো তুমি জানো 1s2 2s2 2p6 এগুলোকে লিখে দেব। আচ্ছা লিখি, অসুবিধা নেই। 1s2 2s2 2p6 দেন হচ্ছে 3s2 দেন হচ্ছে তোমার 3p, আচ্ছা 3px দিকে, হ্যাঁ 3px2 লিখি, 2 তারপর হচ্ছে তোমার 3py2 আর হচ্ছে 3pz1। ওকে, এখন দেখো এখানে অসম্পূর্ণটা বেসিক্যালি কে, এখানে অসম্পূর্ণ কিন্তু বেসিক্যালি ও না, তাহলে আমরা এখানে কি বলবো, এখানে আমরা বেসিক্যালি বলবো যে কথাটা সেটা হচ্ছে এই যে 3p যে আছে এই 3pটা হচ্ছে কি অসম্পূর্ণ, অসম্পূর্ণ অর্থাৎ হচ্ছে কি তার থেকে ইলেকট্রন, পর্যাপ্ত ইলেকট্রন প্রয়োজন ছিল কয়টা, প্রয়োজন ছিল, ঠিক আছে, তার থেকে প্রয়োজন ছিল হচ্ছে 2টা ইলেকট্রন, বাট আছে হচ্ছে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, ঠিক আছে, তার থেকে প্রয়োজন ছিল হচ্ছে 2টা ইলেকট্রন, বাট আছে হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, এই জিনিসটা আশা করি আমরা বুঝেছি। ওকে, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এইবার আসো, ঠিক আছে, তাহলে এইবার আসো, এই জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার। তো এখন ও কি করবে, বেসিক্যালি ও বন্ডটা ক্রিয়েট করতেছে কার্বনের সাথে, তাহলে এবার আসো আমরা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে চিত্রটা আঁকবো সেটা একবার দেখাই দিই। ওকে ফাইন, তাহলে দেখো এটা হচ্ছে এসপি, ওকে এটা হচ্ছে এসপি, এসপি এর সাথে পি এর কোন অরবিটালটা খালি ছিল ভাইয়া, 3pz, ঠিক আছে 3pz, তো এই 3pzই বেসিক্যালি কোথায়, এই জায়গায় যুক্ত হবে না, তো 3pz, তো z কি জানি আমরা, z কিন্তু ডাম্বেল আকার, p যেহেতু, ঠিক আছে, তাহলে এই জায়গায় কে যুক্ত হবে, কালারটা চেঞ্জ করে দিই, এই জায়গায় হচ্ছে তোমার সেই পিটা যুক্ত হয়ে যাবে। ওকে, এই জায়গায় সেই পিটা যুক্ত হয়েছে যেটাকে আমরা কি বলতেছি pz, pz, এবং এইখানে এটা দেখো এইখানে ভিতরে এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি এসপি সংকরিত, এটাও কি এসপি সংকরিত, ঠিক আছে, তো এখানে যে বন্ডটা হয়েছে এটা হচ্ছে সিগমা বন্ড। ওকে ওকে, আশা করি এতটুক তোমরা ক্লিয়ার। ওকে ফাইন, এতটুক যদি ক্লিয়ার হও এইটাকে হচ্ছে আমরা একটু কালারাইজড করে দিই। ওকে, এতটুকু ক্লিয়ার। এইবার দেখো এইখানে আমরা হচ্ছে এটার একটি স্ট্রাকচার নিয়ে এসেছিলাম আগে থেকে, সেটা কি এই স্ট্রাকচারটা যদি একটু দেখো তোমরা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। ওকে, তোমরা দেখো এই জায়গায় দেখো হচ্ছে তোমার কি এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে তোমার কি এসপি, এবং এখানে কি বেসিক্যালি এই সিগমা বন্ডটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, যারা হচ্ছে কি এখানে বেসিক্যালি কি হয়েছে যুক্ত হয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে পিজেড, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ক্লোরিন। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। তো এইখানে হচ্ছে এটার একটা লিনিয়ার স্ট্রাকচার আমি দেখাতে পারি তোমাদেরকে, তোমরা যদি চাও একটা লিনিয়ার স্ট্রাকচার আমরা দেখাই এই জায়গাটাতে, তাহলে তুমি একটু দেখো তো এখানে কি হচ্ছে, বেসিক্যালি এখানে হচ্ছে বেরিলিয়ামের সাথে, ঠিক আছে, বেরিলিয়ামের সাথে এই একটা ক্লোরিন অ্যান্ড এই একটা ক্লোরিন যুক্ত হয়েছে। ওকে ফাইন, অ্যান্ড এখানে কয়টা ইলেকট্রন, তাহলে 2টা ইলেকট্রন শেয়ার করা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, 2টা ইলেকট্রন শেয়ার করা হয়েছে। ওকে ফাইন, 2টা ইলেকট্রন কি করা হয়েছে, শেয়ার করা হয়েছে, তাহলে আমরা এখান থেকে কোনো কি মুক্তচর ইলেকট্রন পাচ্ছে বা লোন পেয়ার ইলেকট্রন পাচ্ছে না ভাইয়া, কোনো লোন পেয়ার ইলেকট্রন পাচ্ছে না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি NuMBr, নাম্বার অফ বন্ড পেয়ার, নাম্বার অফ বন্ড পেয়ার্স কতটা, নাম্বার অফ বন্ড পেয়ার্স হচ্ছে 2টা। ওকে, এই জায়গা থেকে আমরা কি বলবো, নাম্বার অফ বন্ডস পেয়ার কয়টা, নাম্বার অফ বন্ডস পেয়ার কিন্তু 2টা। ওকে, নাম্বার অফ বন্ডস পেয়ার কিন্তু 2টা, তো আমরা এখান থেকে এই স্ট্রাকচারটা বেসিক্যালি পেয়ে গেলাম। ওকে ওকে ফাইন, ওকে আশা করি হচ্ছে তোমরা বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরায়নটা আশা করি তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ওকে ফাইন, বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরায়ন যদি তোমরা বুঝতে পারো, দেন আমরা যে সংকরায়নটা জানবো এসপির মধ্যে আরেকটা যে সংকরায়ন আছে সেটা হচ্ছে বেসিক্যালি কি, সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে C2H2 এসিটাইলিন, বা যেটাকে কি বলে ইথেন বলা। ওকে, ইথাইন। ওকে ফাইন, তো চলো আমরা হচ্ছে এবার
এটার ক্ষেত্রেও দেখে আসবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো আসো আমরা ফার্স্ট অফ অল এটার জন্য স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারের আগে আমাদের ইলেকট্রন কনফিগারেশন দেখতে হবে। ওকে, ইলেকট্রন কনফিগারেশন যদি একটু দেখতে যাও তাহলে আমরা আসি, এটা হচ্ছে তোমার বেসিক্যালি কে C2H2, যেটার আরেকটা নাম আছে, সেটাকে কি বলে? এসিটালিন। ঠিক আছে, অর্গানিক যারা পড়েছো তারা কিন্তু এটার সাথে পরিচিত। তোমাদের জৈব যৌগতে কিন্তু জৈব যৌগের হাইব্রিডাইজেশনের একটা পর্ব আছে, ঠিক আছে বেসিক্যালি। তো সেই পর্বে কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু কি করতে হয়? পড়তে হয়। ওকে, তো ওই কারণে হচ্ছে এই জিনিসটা কিন্তু মনে রাখার ট্রাই করবে। ওকে, ওইটা কিন্তু ওই জায়গায় তোমাদের কি দিবে? কাজে দিবে আশা করি। ওকে ফাইন, C2H2। তাহলে এবার শুরু করা যায়। শুরুতে আসা হচ্ছে তোমার কার্বনের কি নিয়ে? কার্বন 6-এর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস নিয়ে। উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে তুমি বেসিক্যালি যা দেখতে পাবে ভাইয়া 1s2, দেন তুমি দেখবে হচ্ছে 2s1, অ্যান্ড তুমি দেখবে হচ্ছে 2px1, 2py1, অ্যান্ড তুমি দেখবে হচ্ছে 2pz1। এবং এইখান থেকে বেসিক্যালি তোমার সংকরায়নে অংশগ্রহণ করবে কে? তোমার সংকরায়নে অংশগ্রহণ করবে হচ্ছে 2s1 এবং কে 2px। ওকে, তাহলে এরা দুইজন হচ্ছে বেসিক্যালি তোমার সংকরায়নে অংশগ্রহণ করবে, যেটা হচ্ছে কি sp সংকরায়ন হবে। ওকে ফাইন, এতটুকু আশা করি তুমি ক্লিয়ার। ঠিক আছে, 2s1 এবং 2px1 এগুলোকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2ψ11 এবং 2ψ21। ওকে ওকে, এভাবেও কি করতে পারি? আমরা চাইলে প্রকাশ করতে পারি বেসিক্যালি। ওকে ফাইন, এবার আসো কার্বনের এই বিষয়টা যদি তুমি বুঝে যাও, এবার আসো হাইড্রোজেন। হাইড্রোজেনের সম্পর্কে আমি কি ইলেকট্রন বিন্যাস করে দিতে হবে? অবশ্যই করে দিতে হবে না, এবং আমি এটা করবো না। তুমি যদি না বুঝো আমি এটা করবো না, ঠিক আছে? এটা করে দেওয়া মানে হচ্ছে কি, তুমি যে এইচএসসি স্ট্যান্ডার্ডে পড়তেছো এটাকে অপমান করা। ঠিক আছে, হাইড্রোজেনের অনলি একটা অরবিটাল, যেটা হচ্ছে এস অরবিটাল, তার শেপ হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেই হাইড্রোজেনের। ওকে ফাইন, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে হাইড্রোজেনের হচ্ছে একটা সিঙ্গেল অরবিটাল, ঠিক আছে, যেটা হচ্ছে অসম্পূর্ণ। সে চাই কি দুইটা পূরণ করতে। ঠিক আছে, এটা কি ভাই? এটা হচ্ছে বেসিক্যালি তোমার অসম্পূর্ণ। ওকে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি অসম্পূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে কি অসম্পূর্ণ। ওকে ফাইন, অসম্পূর্ণ। ওকে, এই অসম্পূর্ণটাকে সে কি করতে চায়? সে বেসিক্যালি এই অসম্পূর্ণটাকে পূরণ করতে চাচ্ছে। ওকে, এখন এই অসম্পূর্ণটাকে পূরণ করার জন্যই তো সে কি করছে? বন্ডটা ক্রিয়েট করবে। তো এই জায়গায় আসো, আমি তোমাকে বন্ডটা একটু দেখাই। ওকে, এই জায়গায় আসো। তো এখন দেখো সংকরিত হচ্ছে কিন্তু বেসিক্যালি দুইটা অরবিটাল। ওকে, সংকরিত হচ্ছে কিন্তু দুইটা অরবিটাল। ওকে ফাইন, তাহলে দেখো এখানে C2, তাহলে দুইটা কার্বন কিন্তু সংকরিত হচ্ছে। তুমি এই জায়গায় দেখো না, এই জায়গায় কি তোমাকে বলছে কি C2 মানে হচ্ছে কি দুইটা কার্বন। ঠিক আছে, দুইটা কার্বন এক্স্যাক্টলি। ওকে, সরি ফর দ্যাট। ওকে, দুইটা কার্বন। ওকে, দুইটা কার্বন কি হচ্ছে বেসিক্যালি তোমার এই জায়গায় অংশগ্রহণ করতেছে। দুইটা কার্বন অংশগ্রহণ করতেছে। এখন যেহেতু হচ্ছে তোমার কি করতেছে, দুইটা কার্বন এখানে অংশগ্রহণ করতেছে, তাহলে এখন বিষয়টা কিরকম ঘটবে? তুমি একটু যদি দেখো যে হচ্ছে দুইটা কার্বন, তাহলে এখানে কি সি ট্রিপল বন্ড সি, তাহলে হচ্ছে দুইটা কার্বন এখানে কি করতেছে? অংশগ্রহণ করতেছে। তাহলে চিত্রের মধ্যে দুইটা কার্বনই কি করতেছে? সংকরায়ন হচ্ছে। তাহলে দেখো প্রথম একটা কার্বনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই দেন হচ্ছে এই, দেন দ্বিতীয় আরেকটা কার্বনের এই এই
এই চিত্রগুলো ফ্রি হ্যান্ড চিত্র, এগুলো সুন্দর না হতে পারে, আমি কিন্তু তোমাদের জন্য 3D চিত্র পাশে রেখেছি। ওকে, এই দেখো এখন এই জায়গা থেকে তুমি তো চোখ বন্ধ করে বলে দিবা যে হচ্ছে কি ভাইয়া এই জায়গায় তোমার এটা হচ্ছে এস, তোমার এটা হচ্ছে কি এসপি, এটা হচ্ছে এসপি, এটাও কি এসপি, এটাও এসপি, ঠিক না? তুমি তো এতটুকু কি ক্লিয়ার? ওকে, এতটুকু যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো, ওকে এতটুকু যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এবার আসো তোমার এই জায়গায় দেখো তো তোমার দুইটা অরবিটাল কিন্তু বাকি ছিল, ঠিক আছে? মনে করো তোমার ও অরবিটাল যারা আছে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে জিরো অরবিটাল আর কি, শূন্য বৃত্তাকার, এরা তো এখানে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, হাইড্রোজেনগুলো সংকরিত অরবিটালের সাথে। তো ওরা এখানে সিগমা বন্ড আসলে ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, অলরেডি। তো এই জায়গায় আসো, তুমি একটু যদি দেখো, তুমি এখানে কি দেখবা? এখানে বেসিক্যালি দেখবা হচ্ছে তোমার দেখো তো এই জায়গায় হচ্ছে তোমার অরবিটাল দুইটা আনা সংকরায়নে অংশগ্রহণ করছে। এই 2s and 2px হচ্ছে বেসিক্যালি কি করছে? সংকরায়নে অংশগ্রহণ করছে, বাট 2py এবং 2pz এরা তো সংকরায়নে অংশগ্রহণ করে নাই, বাট এরা তো বন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এরা বন্ডটা ক্রিয়েট কোন জায়গায় করবে? ওরা বন্ডটা ক্রিয়েট ভাই এই জায়গায় করবে। তুমি একটু যদি দেখো, এই হচ্ছে আমরা আঁকতেছি এখন, সরি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক প্রবলেম, এগুলো যদি খাতায় এঁকে দেওয়া যেত তাহলে সুন্দর হতো, বাট তোমাদের এক্সামে তো তোমাদের এগুলো আঁকতে হবে, ওই কারণে হচ্ছে এই জায়গায় আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, বাট আমি কিন্তু পাশে 3D পিকচার রেখেছি, ওকে ওইখান থেকেও আমি আবার কি করে দেবো তোমাদেরকে বুঝিয়ে দিব। এই চিত্রটা ওকে, তো দেখো এইখান থেকে তুমি একটু যদি দেখো, তুমি ফার্স্ট অফ অল দেখতে হবে হচ্ছে কোন জায়গায়, ফার্স্ট অফ অল তোমার দেখতে হবে হচ্ছে এই জায়গায়। তো দেখো এইখানে এটা হচ্ছে একটা সিগমা বন্ড, ঠিক আছে, এইটা একটা সিগমা বন্ড অ্যান্ড এইটা একটা কি সিগমা বন্ড কিন্তু ক্রিয়েট হয়েছে, এবং এই হলুদগুলা কিন্তু সব কি এসপি, ঠিক আছে? তো আমি এখানে একটু লিখে দিচ্ছি ইয়োলো হচ্ছে এসপি, তোমার মনে রাখার সুবিধার্থে, ওকে। তো এবার আসো হচ্ছে তুমি দেখো এখানে পাশাপাশি ওভারল্যাপিং করলে, পাশাপাশি ওভারল্যাপিং কারা করছে? পাশাপাশি ওভারল্যাপিং কারা করছে ভাইয়া? পাশাপাশি ওভারল্যাপিং কারা করছে? পাশাপাশি ওভারল্যাপিং কারা করছে? পাশাপাশি ওভারল্যাপিং এরাই করছে। এই যে পাশাপাশি যারা ওভারল্যাপিং করতেছে না, এই পাশাপাশি ওভারল্যাপিং এর ফলে কি ক্রিয়েট হয় ভাইয়া? কি ক্রিয়েট হয়? পাই বন্ড, ঠিক আছে? যদি জানো না বলো তাহলে কিন্তু লজ্জা দিবে, ওকে? পাই বন্ড ক্রিয়েট হয়, ঠিক আছে, পাই বন্ড, ওকে ভাইয়া তোমার কি ক্রিয়েট হয়? পাই বন্ড ক্রিয়েট হয়। এবার আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এইখানে তুমি কি দেখতেছো? এই চিত্রটাকে একটু আমি জুম করে দেখাই। এইখানে দেখো তো কার্বনের একটা ইলেকট্রনের সাথে আরেকটা কার্বন কিন্তু বেসিক্যালি যুক্ত হয়েছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে পি অফ জেড এর। তোমাকে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি বেসিক্যালি, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি পি অফ জেড অরবিটাল না? এটাও দেখা যাচ্ছে না, কালো নিলে মনে হয় বেটার হয়, ওকে। এটা হচ্ছে তোমার কি থিকনেসটা একটু বেশি, থিকনেসটা একটু কমাই, এটাকে এদিকে রাখি আর একটু কম, ওকে ফাইন, ওকে। তো দেখো এখানে এটা কি, এটা হচ্ছে তোমার কি পি অফ জেডটা, এটা হচ্ছে কি সেই পি অফ জেড, ঠিক আছে? সরি এগুলো না, এগুলো হচ্ছে পি অফ জেড না, সরি আমি ভুল বলে দিচ্ছি, সরি ফর দ্যাট, ওকে। এগুলো হচ্ছে পি অফ জেড ওই পি অফ ওয়াই, তাহলে এটা পি অফ ওয়াই, এটা হচ্ছে পি অফ জেড, পি অফ ওয়াই, পি অফ জেড, ঠিক না? সরি ফর ওই জায়গায় আমি ভুল বলে ফেলতেছিলাম, ওকে ফাইন। তো এই জায়গায় দেখো তাহলে হচ্ছে তোমার কি এখানে হচ্ছে এসপি গঠন হয়েছে, আর এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় কি হয়েছে তোমার বেসিক্যালি এই জায়গায় হচ্ছে কি এসপি বন্ড, মানে কি হয়েছে ক্রিয়েট হয়েছে এই এসপি, যেটা হচ্ছে সিগমা বন্ড, আর এখানে কি হয়েছে পাই বন্ড ক্রিয়েট হয়েছে, বেসিক্যালি পাই বন্ড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল, ঠিক আছে? এগুলো কি অসংকরিত অরবিটাল, আশা করি তুমি বুঝছো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু আবার লিখে দিই যে হচ্ছে হোয়াইট গোলা,
হোয়াইট হচ্ছে কি অসংকরিত। ঠিক আছে, হোয়াইটগুলো কি, হোয়াইটগুলো হচ্ছে হ্যাঁ অসংকরিত। ওকে ফাইন। হোয়াইটগুলো কি অসংকরিত অরবিটা। তাহলে এবার এই জায়গায় আসো, তুমি যদি দেখো বন্ডটা আসলে কীরকম ক্রিয়েট হচ্ছিল, বন্ডটা আসলে ক্রিয়েট হচ্ছিল হচ্ছে এক্স্যাক্টলি কীরকম, যে হচ্ছে কি এ হচ্ছে সি, ট্রিপল বন্ড সি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই মধ্যবর্তী কোণটা ভাইয়া, ঠিক আছে, এই মধ্যবর্তী কোণটা, ঠিক আছে, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা ইলেকট্রন শেয়ার করা হয়েছে, এইখানে হচ্ছে তোমার সরি ফর দ্যাট দুইটা ইলেকট্রন শেয়ার করা হয়েছে। ওকে, অ্যান্ড কার্বনের হিসাব তো তোমরা জানো। তো বেসিক্যালি তোমরা যদি দেখো কার্বন কার্বন কি করছে, এরা সমযোজী বন্ধনে কি হয়েছিল, আবদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো কার্বনের হচ্ছে 4টা হাত। ঠিক আছে, তো এখানে দেখো তো, এখানে হচ্ছে এই দুই, এখানে 3 দুগুণে কয়টা, 6টা, এখানে একটা, এখানে একটা, যেটা হচ্ছে মূলত এই জায়গায় হচ্ছে 3টা, মোট হচ্ছে বন্ড পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন। যদি তুমি সংকরায়নে হাইড্রোজেন যেটা যে হিসাবে যুক্ত হয়েছে ওই হিসাবে কিন্তু 2টা, বাট এক হিসাবে কিন্তু আবার 3টাও হয়। ঠিক আছে, এবং মোট কিন্তু আবার 5টাও হয়। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা কি ক্লিয়ার। ঠিক আছে, কোন জিনিসটা, বন্ড পেয়ারটা। ওকে, এটা এইভাবে না দিই। ওকে, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা সেটা তোমরা বুঝেছো। এখানে কিন্তু কোনো প্রকার কি নাই, লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু এই জায়গায়ও নাই। তাহলে আশা করি C2H2 এর ক্ষেত্রে বুঝেছো। দেন আমরা পরবর্তী লেকচারে হচ্ছে আমাদের বেসিক্যালি কে কে আছে, আমাদের বেসিক্যালি বাকি আছে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে sp এর বেনজিন C6H6, এদেরটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখব। ওকে, আমরা একবার রিভিশন করে নিই। দেখো আমরা শুরুতে হচ্ছে আমরা হাইব্রিডাইজেশনের যে টাইপসগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছিলাম। সেগুলোর পর দেখো এখানে sp, sp2, sp3, দেন হচ্ছে sp2d, sp3d, তারপর হচ্ছে sp3d2, তারপর দেখো আমরা কি করছি, sp3d3 করছি। দেন আমরা হচ্ছে sp এর ডিপে ঢুকছি, বেরিলিয়াম ট্রাইক্লোরাইড নিয়ে করলাম। দেন হচ্ছে আমরা C2H2 বা অ্যাসিটালিনকে কি সংকরায়নটা বুঝিয়ে দিলাম, অ্যাসিটালিনের সংকরায়নটা। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, তো আজকের জন্য হচ্ছে এতটুকুই। ওকে, স্টে উইথ কনজুগেট ফিল।